বলে কি রসিয়া। এখন এই যে গাড়ি বাড়ি এত যে কয়দিন জীবন আছে সে কয়দিনের সম্ভব, সে কিন্তু কয়দিনের সম্ভব। কিন্তু এই গাড়ি বাড়ি যা কিছু আছে ইমারত, যেদিন দেহটা কমিয়ে যাবে সেদিনের কোনটা সাথে নিতে পারবে ভেবে দেখেছ? আমি বলি সবার কাছে আপনাদের আছে জানা, গুরু এসে বলছে যে বাবারে চল আমার সাথে বৃন্দাবনে যাবি, চল আমার সাথে বৃন্দাবনে চল। বলছে না বাবা যাব না। বলে কেন? বলে আমার স্ত্রী এত ভালোবাসে, আমার সন্তান এত ভালোবাসে, আমি ওদের ফেলে কোন জায়গায় যাব? আমার স্ত্রী সন্তান কত ভালোবাসে, আমি ওদের ফেলায় যাব না। গুরুদেব করছে কি, আচ্ছা এরা তো তোরে ভালোবাসে, হ্যাঁ, তা তুই একটা কথা শোন, তুই বল যে আমি মরিয়ে গেলি ওই যে আম গাছটা, মালদাই আমের গাছ, ওই গাছটা কাটিয়ে আমারে ফোড়াই, আমার খরচ বাড়বে। এই বলে বলছে, তারপরে এই বড়িটা গালের মধ্যে ঢুকা। গুরুদেব দিচ্ছে এই বড়িটা গালের মধ্যে ঢুকাইয়া চারদিক চার আত্মা দিয়ে শুয়ে থাক, চারদিক চার আত্মা দিয়ে বুড়িয়ে রয়েছে। ওই বড়ি গালের মধ্যে দেওয়ার সাথে দেহ মরা সারা, কিন্তু সব দেখছে সব শুনছে, চাইয়ে বুড়িয়ে বুড়িয়ে রয়েছে চারদিক চার আত্মা দিয়ে। সে আত্মা যেন আর গোছানো যায়। ওর স্ত্রী কয় যে কান্নাকাটি জুড়িয়ে রয়েছে, কনে গেলে কি করলে? শেষে কয় যে মরার সময় কিছু কইছে নাকি, কয় যে ওই মলদাই আমের গাছটা কাটিয়ে ওনার খরচ বাড়তি করছে। বউটা কয় না হয়ে গেছে, নাতি পুতি দুটি আম খায়, গাছটা কাটিয়ে না। ও গাছের আম হয়ে গেছে, নাতি দুটি দুটি না। যখন বাদ করবে করে ওই যাইয়ে বাঁধিয়ে যাচ্ছে। দরজা খানিক না কাটলি তো হয় না, লোহা কাঠের দরজা। কয়তো তাহলে কাটিয়ে কুটিয়ে বাড়ি, আর বউটা কয়জন না এত সুন্দর কথা দেখো ভাবটা বানিয়েছি বিয়েতে কোনোভাবে বাজাতে পারে নাই, যে মরিয়ে গেছে তার জন্য মায়া। গুরুদেব এসে বলছে শোনো, তোমাদের যদি কারো পরমায়ু দিতে পারো আমি একে বাঁচাতে পারি, যদি কারো পরমায়ু দিতে পারো তুমি তো তোমার পরমায়ুটা একে দেয়। জানতো সরুর নাতিটা আমাদের ছাড়া কম পড়তে পারে না, সরুর নাতিটা আমাদের ছাড়া কম পড়তে পারে। ভালোবাসার যত ওই বৌদি যদি ওই কয় তাহার কোনো পুরো গেলা কি করে ওই হয়ে গেছে। আমি বলি তোমার কাছে এই সংসারটাকে চেনা যায় না, চেনা যায় মরিয়ে দিয়ে দাও, তোমার জন্য কোনো জায়গা নেই। তুমি ছাড়া জগৎ চলছে না, সংসার চলছে না, খালি মরিয়ে দেখো, তোমার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। অথচ নাম করো, যারা নাম করে শোনে, এই নাম করার দল সৎসঙ্গে স্বর্গবাস। আপনি কি খাঁটি ভক্তের মুখে নাম শ্রবণ করা হচ্ছে প্রেমামৃত বর্ষণ, আর অভক্তের মুখে নাম শ্রবণ এর সাপের উচ্ছিষ্ট ভক্ত। তুমি তো বলো না, ভক্তের মুখে নাম শ্রবণ না করলে সে নামে প্রেমামৃত পাওয়া যায় না। মনে রেখে, অভক্ত যত মিটিয়ে শুনি নাম গান, কাজ হবে না। ও শুনতে শুনতে মানুষের অধঃপতন ঘটে। চরিত্র পবিত্র ব্যক্তি না হলে তার নাম শুনে কিন্তু জীবনে উন্নতি ঘটে। নদী একটা বেশ বড় নদী, প্রায় 1000 হাত চওড়া নদীটা,
আমার 1000 হাত চওড়া একটা নদী, শুনতে চান তো? নদীর এই পার এক সাধু প্রতি রাতে নাম জপ করে স্নান করে, প্রতি রাতে নাম জপ করে স্নান করে সকালবেলা। আর ওই পারে 24টা চোর, ওরা সারা রাত চুরি করে এসে স্নান করে। মানে নিজে যেমন জগৎ তেমন বেশি ওঠে নিজের কাছে। চোররা পাবে বোধহয় ওই সাধু বেশি, ও বোধহয় চোর। আর নাহলে সকালে স্নান করবে কেন? ও বোধহয় সারাদিন সাধুর বেশে ঘুরে বেড়ায়, আর রাত্রি এসে চুরি করে করে এই সকালে স্নান করে। আর সাধু আর দিছে না রে, ওরা বোধহয় সাধু, সারা রাত নাম জপ করে আর ওই 24 জন স্নান করে। এখন সরে গিয়ে আর সহ্য হচ্ছে না, হয়তো একটা টোয়া দিয়ে দেই, কি কয় একটা টোয়া দে। অবস্থাটা বুঝছে? ওকে সোরের মধ্যে একজন বলছে, ও ভাই ভাই। সাধু বলছে, আমাকে বলছো? হ্যাঁ। কত হলো রাতে, কত হয়েছে? সাধু কয় 5000। চোরেরা বাদে, ওরে বাবা, আমরা 200-250 না পাইনি, আরো 5000 গা দিয়ে দিতে, এ তো ভালো বড় চোর। আরে সাধু ভাবতেছে বোধহয় রাতে কত হলো, মানে নাম জপ করার কথা হলো। সাধু কয় 5000, আর ওরা কয় আমরা 200-250 পাইনি, আরো 5000। সাধু আবার বার্তা বসছে যে তোমাকে কত? কয় 200 নিয়ে বড়ি না। সাধু বলে, আহা, যদি আমরা একসাথে থাকতে পারতাম তাহলে সঙ্গগুণে উত্তীর্ণ হতাম। সাধু করছে, যদি একসঙ্গে থাকতে পারতাম কোথায় সঙ্গগুণে উত্তীর্ণ হতাম। চোরেরা কয়, এ শালা 5000 আর 200। চোরেরা করছে, দেখো আমরা তো 24 জন, আমরাও পারে কোথায় যাব, তুমি এইবারে আসো, তুমি এইবারে আসো। সাধু কয়, তাহলে আসি, অজলা নিয়ে জোলা, আর কিছু নেই। ওই সাতটায় এইবার এসে কয়, কও তোমাকে নিয়ম কানুন কও। কয় যে কর 24 খান বান্দা আছে, তোমারও একখান বাঁধিয়ে দিচ্ছি। এইবার মিটিং বইছে, কয় যে আমাদের এখানে প্রতি রাতে একজন লিডার হয়। চোরেরা করছে, প্রত্যেক রাতে একজন লিডার হয়, সেই রাতে যা পাওয়া যায় সে সব তারে ধরে দিতে হয়। সাধুবাদ দিতে কাজটা খারাপ না, আমি নাম না করিয়ে পাবো, আমার তাও দেবো, সমস্যা। কয় যে এই কি হচ্ছে ওখানে, ই করছে উপরেরটা একটু কমাতো। কয় যে প্রতি রাতে ওই যে বাড়ি মাপতেছে ওইটা বেশ শোনা, প্রতি রাতে যদি প্রতি রাতে যদি আমারটা দিয়ে দিই আর এক রাতে যদি সব কটা পাই, তাহলে তো কাজটা খারাপ হবে না। তা আসো তাহলে তাই করি। সন্ধে হওয়ার সাথে সাথে করছে যে কাঁচা দাও, গোসাইনি করছে কাঁচা দাও, দিচ্ছে কাঁচা। রাখবে তাই শুনতে হবে, প্রত্যেকদিন একজন লিডার হবে, নতুন লিডার। 25 দিনের মাথায় যে সাধু লিডার হবে, ওই 24 ঘন্টা ও রাখবে তাই শুনতে হবে। কি কায়দাটা বুঝেছে? কাঁচা দিয়ে কষে গায়ে সরষের তেল মাখাও, এত কাজ মন্দ না, সরষের তেল মাখাইছে। এইবার কয় একখান শাবল নাও, আর একটা কাঠি নাও, আর একটা ফোড়া আড়ি নাও, কালারি কালারি। কয় ও দিয়ে কি হবে? কয় শাবল দিয়ে গোয়ার খুঁচিয়ে তারপরে ঢোকা যাবে না, ওই কাঠির মাথায় আড়ি দিয়ে আস্তে আস্তে তল দিয়ে বেরোতে হবে। যদি গ্যারেজ তোষা থাকতে হয় তাহলে বাড়ি মারবে, আর 2-3 বার নাচা নিয়ে পরে যদি বাড়ি না মারে তাহলে বুঝতে হবে ওখানে ঢোকা যাবে। সাধু করবে কি, করেছে কথা দিয়ে ফেলাইছে। আস্তে আস্তে শিং খুঁজে সাধুরি নতুন ভাইও বলদ খাটাচ্ছে।
বেশ শিং কুচিয়ে নিয়ে এইবার কছে কি করবো, কয় কাঠির মাথায় আড়ি, ওই কালা আড়ি দিয়ে আস্তে আস্তে উঠো, যদি গাড়িস্থ সাদা করে যায় শিং কুচ দিতে, তাহলে বলবো ওইটা তোমার মাথা, মাথা ঘরে বাড়ি দেবে, আড়িটি লাগবে তোমার মাথায় লাগবে না। কয়েকবার নাচা নিয়ে পরে সজাগ নেই, এইবার ঘরে ঢুকে যা আছে মাল সামান আবার এনে নিয়েছে, সাধু নিয়েছে। প্রত্যেক দিন হলে সাধুর কাজ হয়েছে, ওই অভ্যাস হয়ে গেছে সাধুরা মানে চুরিয়ে দিচ্ছে। আর বলছে ঠাকুরে কি শুরু হলো, আমার জীবনে কাটিয়ে পাল্লায় বললাম, সাধুর নাম সব বাড়ি হয়ে গেছে। 24 দিন পরে আজকে সাধুর বাড়ি, ওরা সকালবেলায় এসে ভোরে এসে গিরিয়ে নিয়ে বসিয়ে স্নান টান করিয়ে এসে বলতেছে, শোনো আজকে তুমি লিডার, আজকে এখন থেকে 24 ঘন্টা তুমি যা কবা উঠতি কলি উঠবো, বসতি কলি বসো। সাধু বলছে তাহলে ঠিক তো, হ্যাঁ। কয়েছে বেলেট নিয়ে আসো, বেলেট নিয়ে আসো। বেলেটটা নিয়ে কি হবে, কয় মাথা চালিয়ে এনে চৈতন্যরাও রব করে 24 জনের মাথা চালাইয়ে এনে চৈতন্যরা আছে, কি অবস্থা চিন্তা করে। ওরা কয় যে কোন কল ওরা কল জোলার থেকে গেরুয়া বার করে দিয়েছে, পরো এই অবিকৃত কোন মাল আছে যা বেস্তি ভারণী, কটা কাশি শাহি ওই বাইর করে নিয়ে আসে, কয় বাড়ু একতলে বাড়ু, কয় যে গাও, কয় কি গাবো, কয় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নাচিয়ে নেছি গাও। ওরা কয় যে কোন কলে বললাম, কয় দাদার সঙ্গে তিলক কাটো, কাটিছে। তখন 10টা বাজে, তালে যখন এসে গেছে, কয় যে এবার গান গাইয়া হাঁটো, আমার কাছে যাতে হবে। কয় ওরে শালা রাত্রি চুরিয়ে যাই, তাই ধরা পড়ে মায়ের খাই, আর এ শালা আমাকে দিনে মানে চুরিয়ে নিয়ে যাবে, কাজটা কি হচ্ছে রে ভাই। সবাতে জানানো ভালো, ওরাই চাকি বাজাতি বাজাতি কাশি বাজাতি বাজাতি তালে তালে নদীর বাড়ি দিয়ে হাঁটতিছে, হাঁটতি হাঁটতি যেয়ে দেখে জমিদার আইছে সস্ত্রীক সাধু, সামনে সাধু পিছনে চোখ। জমিদার চাইয়ে দেখে 25 জন সাধু আসতেছে, 25 জন সাধু। ভাগ্য গুণে বৈষ্ণব দর্শন হয় রে। জমিদার এসে টান টানে পড়তেছে, এমন এ সোর ও সোরের ফাঁসে যায় মুখ লুকোচ্ছে, আমাকে চিনিয়ে না ফেলাই, আমাকে চিনিয়ে ফেললি তো আর একটাও রাখবি না। জমিদার তো আমাকে চেনে, কিন্তু জমিদার তাকাইয়ে দেখছে, কিন্তু ভাবছে যে এই যে মহাসাধু সামনে, এই মহাসাধুর সান্নিধ্যে বোধহয় এরাও সাধু। জমিদার বলছে আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা। আরে কায়দারে ওরা নাচিয়ে নাচিয়ে হরে কৃষ্ণ গান হচ্ছে, আজকে জমিদার বাড়ি নাচতি নাচতি বৈষ্ণব সেবার মাঝখানে ওই যে সুরিয়ার যে বস্তা নিয়ে যায় খন্ডিত তলে, তো বস্তার টাকা ভাট করে পড়েছে। জমিদার করছে এটা কি, আমি চোরের হাতে কাঁপতেছি। সাধু বলছে আমি বলছি বাবু, আমরা তো নাম করিয়ে বেড়াই, যেখানে যা ভিক্ষা পাই ওতে করি। জমিদার বলছে শোনো শোনো, আজ আমার ভান্ডার শূন্য করে দাও, চাল ডাল টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দাও, সব দিয়ে দাও, যেখানে যা কিছু আছে। ওরা অবাক হচ্ছে যে কি হয়, এ চুরির পন্থা তো এটা খারাপ না, এ চুরির পন্থা তো ভালো, কারণ আজকে বস্তা ভরিয়ে চাল ডাল সোনা দানা সব দিয়ে দিয়েছে, সব গাড়ে নিয়ে
আইছে, ওকে নাম থাম থামতিছে না, ওরা ওরা কৃষ্ণ গাতি রয়েছে, মানে গাছতে তার কারণটা কি, আজকে তো যা পাবে সব ওই সাধু পাবে, ওকে কপালে একটা হবে, যা পাবে ওই সাধু পাবে। বাড়ি ধুয়ে গোল হয়ে বসে মাঝে মাঝে করে অরে কৃষ্ণ কাঁদতিছে কেন, এত বড় জিনিস আমরা থুয়ে যাবো কি? সাধু কয় কি হয়েছে বেটা কোয়া, কয় যে কবো, কবি নে পতিত হবে। বলে বাবা তুমি যে মনটা দেহে আমরা রাত্রি চুরে যাই কোথায়, দিনে মানে যদি এই চুরি শুরু করি আর এইরকম যদি বস্তা বই পাই, বাবা আমাকে তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমরা তো এই মনটা জানি। কয়দিন ধরে যা পাইছি মাল সামান বিক্রি হই, ঘরে এক মুঠ চালও নাই, খাবো কি করতে চাচ্ছিস কোয়া, এরিতে কিছু কিছু দেয়া যায় না। সাধু বলছে সব নিয়ে যা, সব। ওরে বাবা যেইভাবে আনতে পারে সে কত কিছু আনতে পারে বুঝিস, নিয়ে যা সব। আমার ও ধনের কাঙাল আমি না, ওই ধনের কাঙাল আমি না, আমি যে ধনের কাঙাল সে ধন তো এখনো বাইরে বলে সাধু কি ধনের কাঙাল, আমি যে কৃষ্ণ ধনের কাঙাল, যে কৃষ্ণ ধনের কাঙাল যদি মানুষ কেউ হয় আর এই জিনিস আল্লাহ না দুনিয়া এ তো পথে ঘাটে ছড়ানো থাকে রে বাবা, দেখলি তো। বলে বাবা তাহলে এখন তোরা থাক আমি যাই। বলে না বাবা চলো তোমার সাথে আমরাও যাই। এই জন্য অনুসন্দ করতে তোর পড়িয়ে রবে এই সব গাড়ি বাড়ি, এ যে জীবনের সঙ্গ পাবি শুধু কথা পাটি আর কাঁচা শুধু যাত্রা মঙ্গল বল হরি বল শুধু যাত্রা বসিয়া মনে ভাবছ কি বসিয়া, ভাবছ কি বসিয়া মনে ভাবছ কি বসিয়া। বিয়ের সময় বরযাত্রী যায় না, বরযাত্রীরা মাথায় খোঁজে ওরে নেবে কাষ্ট খড়ি, হবে শ্মশান চন্দ্র শ্বশুর মশাই আর সীতা শ্বশুর। আমার শুনছেন শ্বশুরের নাম শুনছেন, শ্মশান চন্দ্র শ্বশুর মশাই আর সীতা শাশুড়। বরযাত্রীরা মাথায় পড়ে তারা নেবে কাষ্ট খড়ি, হবে শ্মশান চন্দ্র শ্বশুর মশাই আর সীতা শাশুড়। ও যাবি আনবি হারার পালকি সরি মনে রে, চরি মনে রে পাশের গোলপাতে দুনিয়া মনে রে। কি বসিয়া মনে ভাবছ কি বসিয়া, মনে ভাবছ কি বসিয়া, মনে ভাবছ কি বসিয়া। আর স্নান করাইয়ে দেবে গায়ে
কত সুগন্ধি চন্দন। যে কন্যাটা দেবে সে কন্যাটার নাম কি? শ্বশুর শাশুড়ির নাম তো শুনেছি। স্নান করাইয়ে দেবে গায়ে সুগন্ধি চন্দন, যে মেয়েটাকে দেবে সে মেয়েটার নাম আর বাসর ঘরে অগ্নি কন্যা করবে মেয়েটার নাম হবে অগ্নিকন্যা। স্নান করাইয়ে দেবে গায়ে ওরে সুগন্ধি চন্দন। বাসর ঘরে অগ্নিকন্যা করবে জানি তোরে মনে মতন করবে চন্দন ঘরের সৌদিকে বেরিয়ে বসিয়া মোরে ভাত কি বসিয়া মোরে ভাত কি বসিয়া মোরে ভাত কি বসিয়া। রসিক বলে বিয়ের শেষ ওরে সবাই ফিরে যাবে, এখানে তোর শ্বশুর ঘরে সে থাকতে হবে। রসিক বলে বিয়ের শেষ সবাই ফিরে যাবে, এখানে তোর শ্বশুর ঘরে মিছে থাকতে হবে। ওই তোর স্বজন বান্ধব ভুলে যাবে ভুলে যাবে তারা তিনটা তিনটা দিয়া বলে বাসি বসিয়া মোরে ভাত কি বসিয়া মোরে ভাত কি বসিয়া মোরে ভাত কি বসিয়া। বলো কি কয় শুনছে? এই আজকে যদি হাওয়ার যুক্তি না শুনতো, এই আদম হাওয়ার কথা কি কয়, আজকে যদি হাওয়ার যুক্তি শুনিয়ে কন্দম ফল না খেত আদম বেহেশত চ্যুত হতো না। আজও সে বেহেশতে থাকত। এই জরাজীর্ণ জ্বালাময় জগতে আমাদের আশা লাগতো না, বুঝেছ? শুধু হাওয়ার যুক্তিতে পড়ে আমি নারীরই মন্দ কইছি, এই নারী মন্দ কইছি, আমি তোর মাকে মন্দ কই নি, এনাকে সবাই করছে মা কি ঠিক করছে না? নারী মন্দ, নারী আর মা এক না, নারীত্ব নষ্ট করে মাতৃত্ব হয়। যদি ছোট্ট ছোট্ট মানুষের মধ্যেও মাতৃত্ব এসে দাঁড়ায়। আমার মনে পড়ে বগদা কলেজের পিছনে আমি গান গেয়ে আসার সময়, ওই সময় ৩৪ মাসে গান তো, আমি এক বাড়িতে যে উপস্থিত হয়েছি, সে বাড়ির ছোট্ট একটা মেয়ে ৬-৭ বছর বয়স। আমি যে বলছি ও মা আমার একটু জল দাও, ওই মেয়েটা, ওই ৭ বছরের মেয়েটা বলছে আপনি কি সরকার মশাই? ও গান শুনছে। আমি বললাম তুমি কি কোনো শিক্ষকের মেয়ে? ওর বাসায় আমার বোঝা সারা যে ও শিক্ষকের মেয়ে। বলছে হয় আমার বাবা বগদা কলেজের প্রফেসর রমেশ বাবু। আমি বললাম আমাকে সরকার মশাই বলতে পারে কোনো শিক্ষকের মেয়ে না, গান মশাই, কবিয়াল, কবি অনেক কিছু বলে, কিন্তু সরকার মশাই এই শব্দটা উচ্চারণ করে শিক্ষকেরা। তুমি যখনই বলেছো যে আপনি কি সরকার মশাই, তখনই আমার বোঝা সারা যে তুমি কোনো শিক্ষকের মেয়ে। তা মা আমার একটু জল দাও। মেয়েটা হয়তো আমার গান ভালো লেগেছে, তখন আমার যুবক বয়স কিন্তু ভরা বয়স একেবারে, আর ওই মেয়েটার ৬-৭ বছর বয়স। ও বসিয়ে মাজিয়ে নিয়ে এত সুন্দর করে জলটুকু দিচ্ছে, আমি ওর চোখের দিক তাকাই, মনে হলো যেন আমার মা দাঁড়ানো আছে, যেন আমার নিজের মা যত্ন করে আমাকে
আমি ওই সময় কি বুঝলাম জানি না, আমি মা বলে ওরে একটা প্রণাম দিই। আজও মেয়েটা বড় হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আজও মেয়েটা আমারে খোকা বলে ডাকে। আমার চেয়ে বয়সে মেলা কম, তবু আমারে খোকা কয়। দেখেছো? আমি বলি সবার কাছে প্রত্যেকটা নারীর জীবনে মাতৃত্ব লুক্কায়িত আছে। এই মাতৃত্বকে যদি জাগানো যায়, প্রত্যেকটা নারীর হৃদয়ে, প্রত্যেকটা ছোট্ট মেয়েটার মনের মধ্যে মাতৃত্ব লুকায়িত আছে। এই ছোট্ট দেহে যদি মাতৃত্ব জাগানো যায়, ওই মেয়ের কাছে নাই কোনো ভয়। যেমন আমি বলি সবার কাছে, এই ছোট্ট ছোট্ট মেয়ে যারা, এদের মধ্যে যদি মাতৃত্বের ধারা ফুটানো যায়, আপনারা আমার কথা নেবেন, একদিন দেখবেন এরা জীবনে এমন কিছু করে বসছে, আর যখনই মাতৃত্ব না আসে তখন হয়ে যায় উচ্ছৃঙ্খল, নারী মুখর মেয়ে। ওই মেয়ে দ্বারা সমাজের ক্ষতি, জীবনের ক্ষতি ছাড়া আর কিছু হয় না। আমি করি বর্ণনা, তুমি তো আমার ভাষা বোঝো না, তুমি না ভাষা বুঝিয়ে বলবে না, জীবন ভরিয়ে লাফাইছ আর এখনো লাফাচ্ছ। মানুষের জীবনে কতদিন পরমায়ু থাকে বলতে পারো? জীবনের পরিবর্তনটা আসে কোথা থেকে? আমি বলি সবার কাছে, দেখেন একটা কথা মনে আছে আপনারা, আমাদের হিন্দু সমাজের মূল শাস্ত্র হচ্ছে 14খানা। 14খানা মূল শাস্ত্র। তার মধ্যে নীতি শাস্ত্র বলে একখানা শাস্ত্র আছে। এই নীতি শাস্ত্রে কি বলছে জানেন? দাঁড়াও, বন্ধ করে একটু বিশ্রাম নিয়ে নাও। নীতি শাস্ত্রে একটা গল্প দিচ্ছে, উদাহরণমূলক গল্প, সত্য না কিন্তু তবুও শোনে। উদাহরণমূলক গল্প দিচ্ছে কি, জগতের সমস্ত জীব সৃষ্টি করে ভগবান মানুষকে সৃষ্টি করলো শেষে। অবশ্য ইসলামের যে সত্য কথাটা, হযরত মুহাম্মদ মানে নূরে মুহাম্মদের সৃষ্টি আগে হয়েছিল, তাই না? কিন্তু এটা তো নীতি শাস্ত্র, গল্প আকারে বুঝায়, বুঝছেন? এই জন্য বলছে সব সৃষ্টি করি, আমি বলি সবার দ্বারে মানুষকে সৃষ্টি করেছে সবার পরে। মানুষের বয়স দিছে মোটে 5 বছর। 5 বছর বয়স দিলে মানুষের পছন্দ হবে? মানুষ করে বিবেচনা, হ্যাঁ রে, আমি স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ দিন, আমাকে মানুষ ভগবান আমারে মোটে 5 বছর পরমায়ু দে, ঠিক হলো না। ভগবানের কাছে কাছে আপনাদেরকে জানা আছে, কাছে যাওয়ার পরে শুনবেন যত জ্ঞানী নয়, যাওয়ার পরে দেখা গেল হয়েছে কি, যে বলছে ঠাকুর তুমি আমার কথা নাও, আমাকে মনে 5 বছর আয়ু দিলে আমার আয়ু বাড়ায় দাও। ভগবান হেসে বলছে কি, যে আমার হাতে তো আয়ু নেই, সব দেয়া হয়ে গেছে, তবে যদি কেউ ফিরাইয়া দেয় সেই আয়ুটা তুমি নিতে পারো। এই কথা বলার পরে শুনবেন যত জ্ঞানী নরে, মানুষ কিন্তু চুপচাপ বসে রয়, সবাতে জানানো ভালো। এরপরে বান্দর লাফাতি লাফাতি আসে সেই জায়গায়, এসে জিজ্ঞেস করছে ঠাকুরের কাছে, ঠাকুর আমি আর 1 জন্ম পরে মানুষ হব। বান্দর 1 জন্ম পরে হিন্দু শাস্ত্র মতে মানুষ হয়, কাজে আমি আর 1 জন্ম পরে মানুষ হব, আমার কেন এত বয়স নেব? তুমি আমার কথা নাও, আমার বয়স কিছু কমাইয়ে দাও। কত কমালি হয়? 20 বছর কমায় দাও। কয় যে মানুষ উৎফুল্ল হয়ে উঠেছে, এই 20 বছর পাস। কয় তাহলে দাও, মানুষই দাও, আমার হাতে তো বয়স নেই, তোমার যদি বেশি হয় 20 বছর মানুষকে দাও। মানুষের হলো কয় বছর? 25। হ্যাঁ, এরপরে আইছে গাধা। গাধা এসে বলে, তাই ঠাকুর আমি তোমারে জানাই, আমি বরের বোঝা বইয়ে বেড়াই, যা বইটা নিজের অধিকার নাই, আমি খাতিও পারি। তা আমারে কেন বয়স বেশি দেবা? তুমি আমার কথা নেবা, অদ্য আমার কথা নাও, আমার 20 বছর কমায় দাও বানরের মতো। কয় দে মানুষ বলো কত? 45। এরপরে আইছে কুকুর। কুকুর এসে বলছে, তাই আমি পরে রাতার কুড়ে খেয়ে বেড়াই, ঠাকুর তুমি আমার কথা নেবা, আমার 20 বছর কমাইয়ে দেওয়া। তা কুকুরের 20 বছর কমাইয়ে মানুষকে দিছে হয়েছে কত? মানসিক বয়স 65। এরপরে আইছে সবুজ, ডাক দিয়ে বলছে, ঠাকুর তাই যে আমি তো ওই পচা মাংস টুকরে খাই, আমার এত বয়সের দরকার নাই, তুমি আমার 20 বছর কমাই দাও। বললো কত? 85। মানসিক তবুও পোষায় না, বসে রয়েছে। কয় যে বেটা এখন যা, ওই কর্ম খাদ্য খাদ্যের গুণে তুই আর কয়েকদিন বেশি বাঁচতে পারিস যদি বুঝিয়ে চলিস।
মানুষ উঠে এলো, মানুষ যে বয়স পেল তাতে সমস্যা কি হলো? 5 বছর পর্যন্ত যে শিশুরা দেখবেন ভগবানের সাথে লীন থাকে, এদের পায়খানা প্রস্রাব কোনো কথায় পর্যন্ত দোষ নাই। 5 বছর পরে 25 বছর পর্যন্ত বয়স কাজ দিছিল বান্ধবেন। আপনারা বুঝবেন জ্ঞানী যারা, ও 5 থেকে 25 বছর পর্যন্ত যে ছেলে মেয়েকে একটু বান্ধুরিয়ে দাঁড়া, দেখবেন ওই বান্ধুরিয়ে স্বভাবকে থাকবে, কারণ বান্ধবের বয়স পাইছে। বুঝছেন নীতি শাস্ত্রের উদাহরণটা বুঝিছেন? আমি বলি সবার কাছে, এই 25 থেকে আর 20 বছর পর্যন্ত কে বয়স দিছে? গাধা। 25 বছর পরে মানুষ বিয়ে করে, সংসারে করি অমনি ওই গাধার খাটনি কাটে। দেখেন ওই যে গাধার বয়স পাইছে, গাধার খাটনি খেটে বেড়ায়। আমি বলি কাব্য সবাই বুঝবেন জ্ঞানী জনায়, ওই খাটনি খাটার পরে সে জন্মের অযত্ন হবে, তারপরেও কি খাটনি খাটবে। এইবার 45-এর উপরে বয়স কার? কুকুরির বয়স। ছেলে মেয়ে বড় হইছে, বিয়ে করেছে, ছেলে পুত্রীর বড় হাত ধরিয়ে সে করছে, বাবা কথা নিও, অন্তরেতে আছে বাবা তোমার বৌমারে নিয়ে একটু মার্কেটে যাবো, বাড়িটা পাহারা দিও। কথা নয় অসঙ্গত, প্রভু ভক্ত কুকুরের মতো এইবার পাহারা দেওয়ার পালা। অবস্থাটা বুঝছেন? প্রভু ভক্ত কুকুরের মতো এইবার বাড়ি পাহারা দাও বসে বসে, যেটা কবে সেইটা শুনতে হবে কুত্তর। আমি বলি সবার কাছে, এরপরে বয়স হয় কার? শকুনের। 65-র উপরে বয়স গেল, 3 মাথা এক জায়গা হলো, শকুনির মতো ডেনা মেলায় বসে পড়িয়ে মানুষজন তো কেউ দাঁড়ে যায় না, সেই বিগত জীবনের ইতিহাসের পচা মাংস টুকরে টুকরে খায়, কেউ দাঁড়ে যাচ্ছে না। এই যদি সংসারে অবস্থা হয়, আমার কাছে বলো দেখি, এই সংসারে মানুষ বোঝা মানুষ থাকে নাকি? এই সংসারে আছে কোন কায়দায়? আমি তো তাই বুঝি না। যারা নির্বোধ তারা থাকে সংসার করিয়ে। আমি বলি সবার দ্বারে, আচ্ছা মা আপনারা একটু বুঝিয়ে দেন, আপনার ছেলে আপনার মেয়ে, তাই না? আপনার ছেলে আপনার মেয়ে, আপনি খাইয়ে ভাবতেছেন না, তবু করছেন, পাশে যে আর একটা ছেলে মেয়ে না খেয়ে রয়েছে, সেদিক কি খেয়াল আছে? তাহলে আমরা স্বার্থপরতা করছি। ও তো মা, ও তো সন্তান, কিন্তু এ জ্ঞান আমাদের নাই। দেখেন আমি বলি আপনাদিকে চাই, মুসলমানরা একটা কথা বলে কি, মা দ্বারা ফানার সাহু ফাঁকা দ্বারা ফারা আব্বাল, যে নিজেকে জেনেছে সে আল্লাহকে চিনেছে, তাই না? মা দ্বারা ফানার সাহু ফাঁকা দ্বারা ফারা আব্বাহু। আর সক্রেটিস বললেন নো দাই সেলফ, আগে নিজেকে জানো তারপরে জগৎকে জানো। আর আমাদের বেদে বলছে আত্মনং বৃদ্ধি, আগে নিজেকে জানো তারপর ভগবানকে চেনো। আমরা চিনি কেউ নিজে, আমরা সব সময় কই আমি আমার, আমি আমার, এই আমি আমার নিয়ে মজি আছি, কিন্তু এটা বেদের কথা, আত্মনং বৃদ্ধি। আর মুসলমানদের কাছে শুয়ে দেন মা দ্বারা ফানা সাহু ফাঁকা দ্বারা ফারা আব্বা। আমি বলি সবার কাছে, তাহলে আর ওই যে ইংরেজ বলছে সক্রেটিস নো দাই সেলফ, আগে নিজেকে জানো, এই নিজেকে আমরা কয়জন চিনি বলেন? চিনি? এই তুমি কেডা? বলে আমি অমুক, আমার নাম মণিশঙ্কর। এই মণিশঙ্কর তো আমার জন্মের পরের নাম, ওর আগেও তো আমি ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম না, সে সময় তো আমার নাম হয়নি। তাহলে এই নামের সাথে আমার সম্পর্ক কি? ওই আমি দিয়ে লোক চিনানো যাবে? আমি বলি সবার কাছে, এইবার বলছে তুমি কে? আমি পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ, আমিটা পরে লিঙ্গের পরে, এই আমি চিনিয়ে কখনো তাকে চেনা যাবে? আমি কানা মানুষ, আমার যে চোখ বন্ধ হইনি বলে আমি খোড়া মানুষ, আমার যে ফাঁকান বেহা ওইকেন বলে এই আমি দিয়ে ভগবান চেনা যায় না। তাই অন্তরে করো বিবেচনা, সৎগুরুর কাছে যেতে হবে, অন্তর দিয়ে দেখো ভেবে, সৎগুরু কৃপা করে, কামেল পীর কৃপা করে তোমার মধ্যে যদি দেয় ভরিয়ে, তাহলে তুমি সত্যিকারে আমির সন্ধান পাবে। এই আমির সন্ধান না পালে ভগবানের সামনে দেখলেও চেনা যায় না। নবীজির পাথর মারিয়ে দাঁত ভেঙে দিয়েছিল না, সারা জাহানের উন্নতি নবী, অথচ পাথর মেরে তার দাঁত ভেঙে দিয়েছে। মানুষ চেনে না। আমিও তোমার কাছে আছি, বলি তোমার কাছাকাছি, তুমি আমাকেও চিনতে পারবে না। কারণটা হচ্ছে তোমার সদ্গুরুর কৃপা হয়নি। এই জন্য আমি কাছে যতই থাকি কাজ হবে না, কাজ হবে না। আপনারা কি উঠতে বেড়াচ্ছেন? একটু বসেন, মিলন না দিলি কয়
হ্যাঁ দেব, মিলন দেব, থাকবেন। আচ্ছা একটা গান গাইয়ে তারপর ওই যে কচ্ছে একটা গান গাতি গাবো। আমার থাকতে নেন বসি একটা গান। হ্যাঁ ওরে বসন নদীর ভাটির শেষে আরো চাইতে কিছু আসিয়া এই বাংলাদেশে আমি বসে আছি সাগর কিনারা বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে আমি বসে আছি সাগর কিনারায়। বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে বসে আছি সাগর কিনারায়। আমার আপন বলে যারা ছিল তারা কোথায় যেন হারিয়ে গেল রে। যারা ছিল হারিয়ে গেল আর একাই আমায় ফেলে গেল, একাই আমায় ফেলে গেল নদীর মোহনায়। বসে আছি সাগর কিনারায়। বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে আমি বসে আছি সাগর কিনারায়। দুদিন পরে ভাঙলো মেলা, এই ঠিক আছে তো? ভাঙলো মেলা গো রাস পূর্ণিমার যোগে সেথায় গো ওই মিলেছিল মেলা। ও বন্ধু বান্ধব নিয়ে কত করতে এলাম খেলা। ওই আমি এসেছিলাম পানসি করে, আমার নৌকা দিল আমি এসেছিলাম পানসি করে, আমার নৌকা দিল ডুবে। একা পড়ে বালু চরে, একা পড়ে বালু চরে পড়ি যে হায় হায়। বসে আছি সাগর কিনারায়। বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে আমি বসে আছি সাগর কিনারায়। আরো দুদিন পরে ভাঙলো মেলা গো আমি দেখতে পেলাম শেষে ওই সহায় সম্বল ছিল যাদের ফিরে গেল দেশে। একাই আমি সাথে নেই কেউ, দেখি সম্মুখে ওই সাগরের ঢেউ। আমি সঙ্গে নাই দেখি সম্মুখে সাগরের ঢেউ। আমার পিছনেতে ডাকিছে ঢেউ, পিছনেতে ডাকিছে ঢেউ, যাবো কোন জায়গায়। বসে আছি সাগর কিনারায়। বছর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে আমি বসে আছি সাগর কিনারায়। আর কেমন করে ফিরবো আমি আপন ভবন, সম্মুখে অকুল বাড়ি দিচ্ছে বাবা শূন্য হেরি সাগরের তীর দেখে ভয়ে পড়া হলো আসতি। আমি সুন্দর হেরি সাগরের তীর আমায় ভয়ে পড়া হলো আসি। ওই উপরে মাঠ চলে কুম্ভীর, উপরে মাঠ চলে কুম্ভীর।
বৃন্দাবন জায়গায় বসে আছি সাগরে বর্ষণী ভাবে আসিয়া বসে গুরু অনাদিকয় দেশে গো আমি আসিয়াছি বটে, আর এত সুন্দর পানি তরু পিপাসা নদে ওই কুলহারায় সাগরের কূলে আমি বসে আছি আপন ভুলে। আরে কেউ যদিও আমার বলে, কেউ যদিও আমার বলে উদ্ধার হই আমায়। বসে আছি সাগর কিনারায় বর্ষটা বিভাগ মিশেছে আসিয়া বসে আছি সাগর গেলাম আর একটু বাইরে গেলাম সঙ্গ মনে তোমার সনে মনে মনে আমার মিলন এতক্ষণে জানি হলো কদিয়ান শুনেছেন যত জানি শ্রোতাগণ, এবার হবে জানি তার সমাধান। একটুখানি বসে করবেন শ্রবণ। এসো এসো বলো ভদ্রতাই আমরা দুজন বৃন্দাবনে যাই, আর বেশি কথার কোনো প্রয়োজন নাই। চলো বৃন্দাবনে পদ্ম কমল আমরা সেই রূপ দর্শন করবো বলে বৃন্দাবনে যাবো চলে। তুমি আমার সাথে না এলে আমরা কিভাবে বলো সেটাই করবো গমন। তুমি যদি বৃন্দাবন নেবে আমি বৃন্দাবন যাব দেখি ভেবে, কিভাবে মনের বাসনা পূর্ণ হবে সেই কথা তুমি বলো আমার সদা। সবাইকে সাথে নিয়ে যেতাই চলো না বৃন্দাবনে যাই, আরে তাই থাকার কোনো দরকার নাই। চলো বৃন্দাবনে করি যে গমন করে। সবাইকে তুমি কোথায় পাবে আমাকে নিয়ে তোমার যেতে হবে। যদি তুমি আমায় কৃষ্ণ দেখাবে চলো বৃন্দাবনে করি গমন। ওই যে মায়েদের কাছে কিছু পাবো তবেই বৃন্দাবনে যাব। এই যে এক মা দিল 10টা টাকা তার বজায় থাকুক শিবুনার শাখা, কৃপা করুক ভঙ্গি রাখা। এই তো রইল কৃষ্ণ সেবা দেব।